দর্শকরা আসসালামু আলাইকুম। সকলকে পুনরায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুজাক্কির হোসেন। আজকে আমি কথা বলবো একটু জব নিয়ে। আমরা অনেক স্টুডেন্ট ভাইরা আসলে আমাকে নক দিয়েছেন যে আমরা আসলে চাচ্ছি এই মুহূর্তে ইংল্যান্ডে আসার জন্য। তো যদি আমরা এই মুহূর্তে ইংল্যান্ডে আসি তাহলে স্টুডেন্টদের জন্য কোন ধরনের জব থাকতে পারে সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করে দেন কিংবা বলতেন আমাদেরকে। তো আমি আসলে শুরুতেই এটা বলব যে এই মুহূর্তে সবচেয়ে ক্রাইসিস হচ্ছে জবের। বিশেষ করে আপনি স্টুডেন্টরা যখন আসেন তাদের প্রথমেই থাকে কিন্তু 20 ঘন্টা অ্যালাউ থাকে কাজের। 20 ঘন্টার উপরে আপনি কাজ করার কোনো সুযোগ নেই। যদি আপনি 20 ঘন্টার অধিক কাজ করেন, সাপোজ 25-30 ঘন্টা, তাহলে এক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যা হবে এবং এক্ষেত্রে আপনাকে হয়তো ইংল্যান্ড থেকে যদি আপনাকে যদি দেশেও পাঠিয়ে দেওয়া হয় তাহলে এরকম কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি আসলে যে কথা বলবো শুরুতেই, স্টুডেন্টরা আসলে যখন আসেন ইংল্যান্ডে তখন তাদের অধিকাংশই আমরা দেখি যে তারা অধিকাংশ সময় তারা ক্যাশ ইন হ্যান্ড জব করে থাকেন। বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্টে অথবা কোনো টেকওয়েতে অথবা কোনো সুপার শপ কিংবা ফ্যাক্টরিতে অন্যান্য জায়গায় তারা ক্যাশ ইন হ্যান্ড জব অনেকেই অধিকাংশ সময় করে থাকেন কিংবা থাকতেন। তবে এই ক্ষেত্রে যেটা হয়েছে লাস্ট 7-8 মাস থেকেই সেই যে ভ্যাকেন্সিটা ছিল, যে জায়গাটা ছিল যে ক্যাশ ইন হ্যান্ড জব করা, সেটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। কারণ অনেক লোকেরা এসেছেন ইতিমধ্যে, শুধু যে বাংলাদেশ থেকে এসেছেন কেবলমাত্র তা নয়, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর নাইজেরিয়া, এই সকল দেশগুলো থেকে অনেক বেশি মানুষ এসেছেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কিন্তু হয়তো লক্ষাধিক মানুষ এসেছেন সব মিলিয়ে। তো আমি আসলে যে কথা বলবো যে স্টুডেন্ট আসার পর হয়তো তারা অনেক সময় বিভিন্ন ওয়্যার হাউসে কাজ করার সুযোগ থাকে। তো এক্ষেত্রে দেখা যায় ওয়্যার হাউসের কাজগুলো অনেক সময় কষ্টকর হয় বিদায় সবসময় কিন্তু আসলে অনেকের কাজ করার সুযোগ হয় না। হয়তো কিছুদিন তারা কাজ করেন, কাজ করার পর তারা যারা আসলে ধৈর্যশীল কিংবা কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে তারা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে পারেন কিংবা টিকে থাকতে পারেন, কিন্তু অধিকাংশরাই কিন্তু আসলে সেখানে কন্টিনিউ করার সুযোগ হয় না। এবং বড় একটা অংশকে আমরা দেখি স্টুডেন্টদের, যারা স্টুডেন্ট ভিসায় আসেন তারা কিন্তু ফুড ডেলিভারি দিয়ে থাকেন। এখানে কিন্তু আসলে যদি আপনি হয়তো একটু ধৈর্যশীল হন, আপনার ভালো একটা বাইসাইকেল থাকে কিংবা বাইক থাকে অথবা কার থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনার যদি বাইক অর্থাৎ মোটরসাইকেল যদি আপনার চালানোর আপনার লাইসেন্স থাকে অথবা কার ড্রাইভিংয়ের যদি আপনার লাইসেন্স থাকে, তাহলে আপনি এখানে ডেলিভারি দিয়ে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করার সুযোগ রয়েছে। কিন্তু এক্ষেত্রে যারা বিশেষ করে যারা বাইসাইকেল দিয়ে যারা আসলে ডেলিভারি দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়, অনেক সময় কিন্তু চুরি হয়ে যায়, বাইসাইকেল কিন্তু চুরি হয়ে যায়। আপনি দেখবেন যে লাস্ট অনেক দিন থেকেই ঘন ঘন যে নিউজটা আসলে আসে সেটা হচ্ছে যে বাইসাইকেল চুরি হয়ে যাওয়া। সো সেটা কিন্তু একটা রিস্কি একটা ব্যাপার। সবার অনেক সময় দেখা যায় আপনি ফুড নেওয়ার জন্য টেকওয়ে কিংবা রেস্টুরেন্টের সামনে গিয়েছেন, এসে দেখলেন যে আপনার বাইসাইকেলটা নেই। এরা কিন্তু আসলে হচ্ছে এই মুহূর্তে। সো এ সকল জিনিস মাথায় রেখে কিংবা রিস্ক নিয়ে কিংবা এগুলো যদি আপনি সব কিছু ঠিকঠাক মতো আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে এখানে আসার পরে এই সকল জব আপনি করার সুযোগ আছে। তবে আমি আসলে যেটা বলবো যে বিশেষ করে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বাংলাদেশে, তারা যদি এখানে আপনি এখানে আসার পর আপনি হয়তো যে কোনো একটা রেস্টুরেন্টে কিংবা যে কোনো একটা কেয়ার হোমে আপনি আপনার এই এক বছর ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি 1 বছর আপনি গাড়ি চালাতে পারবেন এবং এতে আপনার ভালো ইনকাম করার একটা সুযোগ আছে। সো যারা আসলে দেখাই তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথেই এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন এবং যদি এটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।